ভারত বাংলাদেশ টেস্ট খেলা চলছে। আজকে তৃতীয়তম দিনের 2 নম্বর সেশন, লাঞ্চের পরে খেলা শুরু হয়ে গেছে। তো বাংলাদেশ প্রথমে বোলিং করেছিল এবং বেশ ভালো একটা অবস্থায় ছিল। 144 রানে যেখানে 6 উইকেট পড়ে গিয়েছিল ইন্ডিয়া, সেখান থেকে রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিন খুবই ভালো খেলে পার্টনারশিপ করে, প্রায় 200-র উপরে পার্টনারশিপ করে দলকে একটা ভালো অবস্থানে নিয়ে গেছেন। সেখানে বাংলাদেশের বোলাররা ব্যর্থ হয়ে গেছে, তারা সেভাবে চাপ ধরে রাখতে পারেনি। এবং বাংলাদেশের বোলিং দেখার মতো হাসান মাহমুদ, যেটা প্রথম দিকে 4 উইকেট, পরে 1 উইকেট সহ 5 উইকেট, তাসকিন শেষের দিকে 3 উইকেট। নাহিদ রানা পাকিস্তানে অনেক ভালো করলেও এখানে উনি 1 উইকেট পেয়েছেন। আর বাংলাদেশের ব্যাটিং প্রথম ইনিংসে সাদমান জাকির ওপেনিং দুজনই খারাপ খেলেছেন। নাজমুল হোসেন একটু চেষ্টা করেছিলেন কিন্তু বাজেভাবে আউট হয়ে গেছেন। একটা অনেক বাহিরের বল খোঁচা মেরে, বেশিরভাগ ক্ষেত্রেই ব্যাটসম্যানরা সেটা উইকেট বিলিয়ে দেয় বাংলাদেশের, যেটা সমস্যা সবচেয়ে বড়। যে এতদিন হয়ে গেল কিন্তু টেস্টের সেই টেম্পারেন্ট বা টেস্টের সেই ধারাবাহিকতা কেউ ধরে রাখতে পারে না। আর একটা বিষয় হচ্ছে টেস্ট খেলাটাতে যে অনেক সময় ধরে বুঝে শুনে খেলা উচিত, সেটা হয় না। হুটহাট শট খেলে, ভুল শট খেলে উইকেট বিলিয়ে দিয়ে আসাটাই বড় সমস্যা এখানে। বাংলাদেশ আবারও ব্যর্থ, 150 রান করছে মাত্র। দ্বিতীয় ইনিংসে প্রথম ইনিংসে জাসপ্রীত বুমরা 4টা উইকেট, সিরাজ 2 উইকেট, আকাশদীপ 2 উইকেট, রবীন্দ্র জাদেজা 2 উইকেট। এবং ইন্ডিয়ার যে দ্বিতীয় ইনিংস, সেখানে ইন্ডিয়া বেশ ভালোই করছে, শুধুমাত্র ওপেনিং 2জন বাদ দিলে মোটামুটি তাদের 2জন ব্যাটসম্যান অলরেডি ঋষভ পান্ট 100 এবং ভালো স্ট্রাইক রেট 85। বিরাট কোহলি 17, যদিও ওনার কাছ থেকে ওরা তো আরও বেশি আশা করছে ভারত। সেই তুলনায় বাংলাদেশের বোলার প্রথম ইনিংসে ভালো বল করলেও প্রথম দিকে, দ্বিতীয় ইনিংসে গিয়ে আর প্রথম 2টা উইকেট তাড়াতাড়ি তুলে নেওয়ার পরে আর ভালো কোনো লক্ষণ নাই। এখন লিড অলরেডি 470। দেখা যাক তারা কিসে গিয়ে ছাড়িয়ে দেয়। হয়তো আজকে সারাদিন খেলে দিনের শেষের দিকে আধা ঘন্টা হয়তো ছেড়ে দিতে পারে, ভারত হয়তো ছেড়ে দিতে পারে 2-1টা উইকেট তুলে নেওয়ার জন্য। কিন্তু বাংলাদেশ পাকিস্তানে যে একটা আশা জাগিয়েছিল সেরকম না, হতাশ বলা যেতে পারে। টেস্টটা যদি ড্র করতে পারতো তাহলে হয়তো আমরা আইসিসি টেস্ট চ্যাম্পিয়ন ট্রফির টেবিলে একটা বর্তমান অবস্থানে থাকতে পারতো, অথবা আর একটু আপ করতে পারতো। কিন্তু শ্রীলঙ্কায় দেখে হয়তো ভালো করতেছে। শ্রীলঙ্কা আমাদের টপকে হয়তো 3-এ উঠে যেতে পারে। টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিল যদি আমরা দেখি, তাহলে বর্তমানে ইন্ডিয়া 1, অস্ট্রেলিয়া 2, নিউজিল্যান্ড 3-এ উঠে গেছে এবং বাংলাদেশ 4-এ, শ্রীলঙ্কা তারপরে। এবং 3 দলেরই খেলা চলছে। এই 4টা যে ডট মার্ক আসতেছে, পয়েন্ট টেবিলের একটু বেশ কম হবে। দেখা যাক কি শ্রীলঙ্কার আর নিউজিল্যান্ডের খেলা চলছে, সেখানে শ্রীলঙ্কা 202 রানে এগিয়ে। যদি এখানে শ্রীলঙ্কা বা নিউজিল্যান্ড যেই জিতুক, তারা একটু পয়েন্ট টেবিলে আগে থাকে।